মেয়ের শ্বশুরবাড়ির পণ মেটাতে না পারায় আত্মঘাতী মা। শ্বশুরবাড়ির লোকেদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। ঘটনাটি ঘটে গত বুধবার সালারের সালিন্দা গ্রামে। ওই গৃহবধূর মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি থেকে পলাতক। সালার থানার অভিযোগ দায়ের করা হলো এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই বিষয়টি জানা মাত্র নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সালার থানায় গিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি জানান বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত বুধবার সালারের সালিন্দা গ্রামের বাড়ি থেকে উদ্ধার হয় এক গৃহবধূর দেহ। জানা যায় পণের দাবিতে ওই গৃহবধূর বাক শক্তিহীন মেয়ের ওপর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো। মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে। মেয়ের শ্বশুরবাড়ির চাহিদা মতো পণ মেটাতে না পারায় গত বুধবার আত্মঘাতী হয় মা। ঘটনাটি ঘটে বুধবার রাতে সালারের সালিন্দা গ্রামে। ওই গৃহবধূর মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা ঘটনার পর থেকেই বাড়ি থেকে পলাতক। সালার থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাই বিষয়টি জানা মাত্র নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সালার থানায় গিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ। মার্ডার হয়েছে না সুইসাইড করেছে সেটা দেখার বিষয় আছে, পিএম রিপোর্ট আছে অনুযায়ী, কিন্তু এখানে এফআইআর লঞ্চ হয়েছে। সুইসাইড হলেও আমার কথা হলো, কেন একটা মানুষ সুইসাইড করে? এমনি এমনি তো কোনো মানুষ সুইসাইড করে না, তাকে বাধ্য করা হয়েছে। তার বোবা মেয়েকে যেভাবে শ্বশুরবাড়ির লোক অত্যাচার করছিল দীর্ঘদিন ধরে, সেটা পুলিশ শুধু নয়, পাড়ার লোকজনও জানে। এবং তাকে পণের জন্য চাপ দেওয়া হতো। মেয়ে এবং মেয়ে বারবার বাবার বাড়িতে চলে আসতো। তার জন্য মা এবং মেয়েটা বোবা মেয়ে, তার বাবা মা ভীষণভাবে মানসিক যন্ত্রণার মধ্যে কাটাচ্ছে। কারণ আপনারা জানেন, একটা মেয়েকে বিয়ে দিতে গেলে যেহেতু তার মেয়েটা তার বাবা তার সর্বস্ব দিয়ে অনেক টাকা দিয়ে বিয়ে দিয়েছে। আজকে কি বার? আজকে রবিবার। তো এত এই কয়দিন অ্যারেস্ট হয়নি কেন আমি জানতে এসেছিলাম। অফিসার আমাকে জানিয়েছে যে ওনারা যেখানেই থাকুক ওনাদেরকে অ্যারেস্ট হতেই হবে। আইনের পথেও চলবে। আর আমিও বলে এলাম যে এই বিষয়টা যেন, খুব সেন্সিটিভ ইস্যু আছে। একটা বোবা মেয়েকে দীর্ঘদিন ধরে অত্যাচার করবে তার পরিবারের লোকজন। আর নতুন সরকার এসছে, কারণ আপনারা জানেন যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, উনি মেয়েদের প্রতি কোনো অন্যায় অবিচার মানবে না, সেটা পরিষ্কার বলে দিয়েছে। আর তার জন্য যা করার ভারতীয় জনতা পার্টি তার জন্য করবে। অফিসারকেও বলে গেলাম, বলেছে যেখান থেকে পারবে তাদেরকে তুলে আনবে, এইটুকুই বলার। এবং আশ্বাস দিয়েছে যে ন্যায় বিচার পাবে। মেম্বার যদি এখনো মনে করে থাকে উনি মেম্বার আছেন, এখনো যদি মনে করেন মেম্বার আছেন, তৃণমূলের রাজ চলছেন, ভুল করছেন। যদি এখানে আপনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন, এবার আপনার নামে এফআইআর হবে। এবার আপনার নামে এফআইআর করা হবে, আপনার কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসা হবে। মেম্বারকে সাবধান করে দিচ্ছি, যত মেম্বার আছে সে যে দলেরই হোক, আমার দেখার দরকার নেই। যদি কোনো মেম্বার যদি এই রকম জঘন্যতম অপরাধকে, খুন বা মার্ডারকে যদি এরকম ভাবে সাপোর্ট করে, তাহলে সেই মেম্বারের কিন্তু কোমরে কিন্তু দড়ি পড়বে। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক ফর বেটার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক মুর্শিদাবাদের সবথেকে ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য ও বিশ্বস্ত স্বাস্থ্য পরিষেবা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক এখন আরও উন্নত ও সর্বাধুনিক পরিকাঠামো নিয়ে হাজির। সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক, রক্ত পরীক্ষা, মল মূত্র ও বীর্য পরীক্ষা, সিটি স্ক্যান, ইউএসজি, ইইজি, এক্স-রে, এছাড়াও সমস্ত রকমের পরীক্ষা ও ছবি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করা হয়। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, বাজার, কলকাতার পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ। অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 9734173232 এই নম্বরে।